হ্যালো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো কাটা চচ্চড়ি। তার জন্য দেখো এই গোটা মশলাগুলো আমি ফার্স্টে একটু ভেজে নেবো একটা তাওয়াতে, হালকা করে একটু ভেজে নেবো। ভাজার পর ওইটাকে আমি মিক্সি করে নেবো, পেস্ট করে নেবো। তারপরে কাটাগুলোকে ভালো করে ধুয়ে হলুদ, নুন, লঙ্কা মিশিয়ে মাখিয়ে তারপরে ভেজে নেবো। দেখেছো তেলটা কতটাই গরম হয়েছে, দেখলে হয়তো বুঝতেই পেরেছো। তারপরে যাই হোক, কাটাগুলো ভালো করে ভেজে নিয়েছি, সব কাটা একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর আলুটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো, নাও দিতে পারো, আমি আলুটা দিয়েছি ইচ্ছে করে। আর এই মাছের তেলটা যখন তোমরা কাটা আনবে বাজার থেকে, তখন অনেকে মাছের তেলটা দেবে না, কিন্তু তোমরা চেয়ে নেবে, কারণ এই তেলটাতে কিন্তু আসল টেস্টটা আসে মাছে কাটাতে। তো বেশি করে পেঁয়াজ আমি এটার মধ্যে লাগবে বলে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর ওই যেটা ফার্স্টেই তাওয়াতে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি মিক্সি করে নিয়েছি। তারপরে ওই পেঁয়াজটাও ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট আর ওই টমেটোটা ভালো করে ভেজে, তারপরে আজকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এটাইটুকুই শুধু লাগছে মশলার মধ্যে। তারপর আস্তে আস্তে ওগুলো ভালো করে কষানোর পরে কাটাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই যে বাটাটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে মিশিয়ে, ধনেপাতা তোমরা চাইলে স্কিপ করতেই পারো যদি ফ্লেভার না ভালো লাগে, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। দেখো রেডি হয়ে গেছে কাটা চচ্চড়িটা। দেখতে কীরকম হয়েছে অবশ্যই জানিও, তোমরা একবার দেখে নাও।